হাই এভরিওয়ান, ময়ূরের কিচেনে আপনাদের স্বাগত জানাই। শীতকাল চলে যাচ্ছে, শীতকাল চলে গেলে এই সবজি খেতে একদম ভালো লাগে না, তাই আজকে শীতের সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেললাম। আজকের রেসিপি ফুলকপি আলু ঘরোয়া বড়ি দিয়ে মাছের ঝোল। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা। প্রথমে সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি, দেখুন নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। মাছ নিয়ে নিয়েছি 2 পিস, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ফুলকপি আলু কেটে নিয়েছি। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। ফুলকপিটা ভাপিয়ে নেব প্রথমে। দেখুন ফুলকপিটা দিয়ে দিলাম একে একে সব দিয়ে গরম জলে ফুলকপিটা ভাপিয়ে নেব। তারপর ওদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। এদিকে ভাপাতে দিয়ে দিলাম ফুলকপিটা। দেখুন এখানে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছে লবণ হলুদটা। এরপর মাখিয়ে রেখে দেবো। এরপর ফুলকপিটা ভাপিয়ে জল ঝারিয়ে তুলে নেব। দেখুন এখানে ভাপানো হয়ে গেছে। ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, তাই এখানে গরম জলে দিয়ে ফুলকপিটা ভালো করে ধুয়ে নিলে যদি কোনো পোকা থাকে তাহলে এখান থেকে বেরিয়ে যাবে। দেখুন একে একে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপি। এরপর ওই কড়াইতে গরম হয়ে গেলে বড়ি দিয়ে দিলাম। এখানে প্রয়োজন মতন বড়ি নিয়ে নিয়েছি, এখানে বড় বড়ির সাইজটা, তাই আমি এখানে 6টা বড়ি নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা নিয়ে নেবেন। নিয়ে প্রথমে একটু ভেজে নিলাম ওগুলো কড়ায়, তারপরে ভেজে একটু মচমচে হয়ে যেতে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে বড়িটা ভেজে রেখে দেবো। একদম মিডিয়াম আঁচে বড়িটা ভেজে নেবেন, মিডিয়াম থেকে লো আঁচে। দেখুন বড়িটা এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা মাছ, একদম মিডিয়াম আঁচে মাছটা ভেজে নেবেন। আপনাদের প্রয়োজন মতন আপনারা মাছ নিয়ে নেবেন। দেখুন মাছ ভাজা হয়ে গেলে এবার ওই গরম তেলে জল ঝারিয়ে রাখা ফুলকপিটা ভেজে নিচ্ছি। দেখুন লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা। লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ফুলকপির সঙ্গে। দিয়ে একদম মিডিয়াম আছে ফুলকপিটাও ভালো করে ভেজে তুলে নেব। একে একে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। প্রথমে এইভাবে ভেজে নেবেন, ভেজে নিলে তরকারিটা করতে খুব সুবিধা হবে। দেখুন ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব ফুলকপি। এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে ফুলকপিটা, দেখুন এবার তুলে নেব। নিয়ে ওই কড়াইতে সর্ষের তেল দেবো আর একটু, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলুটাও ভেজে নেব। এখানে লবণ হলুদ দিয়ে আলুটাও ভাজবো একদম মিডিয়াম আছে। এইভাবে রেসিপিটা বানাতে থাকবেন, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। দেখুন লবণ ছড়িয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে দেব, দিয়ে আলুটা একটু ভেজে নেব। দেখুন আলু ভেজে নিচ্ছি একদম মিডিয়াম আছে। এটা একদম ঘরোয়া একটা রেসিপি, আপনারা যখন ইচ্ছে মতন এইটা বানিয়ে নিতে পারেন। ঘরোয়া সবজি দিয়েই, ঘরোয়া বড়ি, তারপরে মাছ থাকলে মাছ দিয়েও বানাতে পারেন, নাহলে এমনিও বড়ি আলু ফুলকপি দিয়ে বানাতে পারেন। তারপরে দেখুন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সাইড করে, আলুটাকে ভাজা হয়ে যেতে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। তারপরে একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ঝাল হওয়ার জন্য। আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে কষিয়ে নেব। তার আগে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। এইবার মশলার সঙ্গে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো একদম লো আঁচে, উনুনের লো আঁচে এই সবজিটা এই সময় কষাবেন, নাহলে পুড়ে যেতে পারে কিংবা ধরে যেতে পারে কড়াইটা। দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কষানো হয়ে এসেছে এবং কষানোটাও হয়ে গেছে সুন্দর করে। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এখানে ভেজে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম, 50% সেদ্ধ হয়ে গেছে। তারপরে জলটা ফুটে যেতেই ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার দেখে নেব ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সুন্দরভাবে গলে গেছে ফুলকপি আলু। যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। তারপরে দেখুন ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। যেহেতু বড়িটা খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বাড়ির তৈরি করা বড়ি, তাই এখানে সবজিটা সেদ্ধ হয়ে যেতে বড়িটা ব্যবহার করলাম। আপনারা চাইলে জল দিয়েই বড়িটা দিয়ে দিতে পারেন। তারপরে লবণ কম হয়েছিল, একটু লবণ ছড়িয়ে দিলাম তরকারিতে, দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা একদম নামিয়ে নেবো। আজকের রেসিপি একদম রেডি, ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল, একদম ঘরোয়া একটা রেসিপি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো রেসিপির জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন বন্ধুরা।